স্মাইলটেনের সহযোগিতায় ঠোঁটকাটা তালুকাটা রোগীদেরকে বিনামূল্যে পুষ্টিবিদের মাধ্যমে আদ্দিন হাসপাতাল অপুষ্ট শিশুদেরকে নিবিড় চিকিৎসা প্রদান করে যাচ্ছে। ঠোঁটকাটা তালুকাটা রোগীদের চিকিৎসায় আদ্দিন হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে। বিশ্বমানের সেবা পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আপনার সন্তানের সুন্দর হাসি ফিরিয়ে দিতে আমরা আছি আপনার পাশে। আদ্দিন হাসপাতাল। বাচ্চার আপনার কথা অনুযায়ী বাচ্চার বয়স এখন 4 মাস 24 দিন। আপনি প্রথম থেকে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারছেন না, এবং আপনি তো জানেন যে বুকের দুধই বাচ্চার জন্য এখন কিন্তু সর্বোত্তম খাবার, এবং এটা সহজে হজম হয়, অনেক বেশি পুষ্টি উপাদান আছে। তো এই জন্য আমরা বারবারই বলবো যে বাচ্চার প্রথম খাবার এই বয়সে হচ্ছে মায়ের বুকের দুধ। এখন আপনাকে চেষ্টা করতে হবে যে বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায়। এজন্য আপনাকে বেশি বেশি খাবার খেতে হবে, তরল খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। হ্যাঁ, খাবারগুলো সম্পর্কে আমি আরো পরিষ্কার আপনাদেরকে জানাবো। আর আপনি বেশি খেলে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাবে। হতে পারে যে এই বাচ্চাদের বুকের দুধ খেতে কিছুটা সমস্যা হয়, হ্যাঁ, ঠোঁট এবং তালু কাটার কারণে তারা সঠিকভাবে দুধটা টেনে খেতে পারে না। কিন্তু আপনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বাচ্চাকে বুকের দুধটা যেন সে পর্যাপ্ত পরিমাণে পায়। যেভাবে মানে কিভাবে ধরলে বাচ্চা দুধটা ভালোভাবে খেতে পারবে এবং কতক্ষণ পর্যন্ত খাওয়ালে বাচ্চা দুধটা মানে পর্যাপ্ত হবে তার জন্য, এগুলা মাথায় রেখে আপনাকে চেষ্টা করে যেতে হবে সর্বোচ্চ। হ্যাঁ, তারপরেও যদি দেখেন যে কোনোভাবে বুকের দুধ পাচ্ছে না, বারবার চেষ্টা করবেন। তারপরেও যখন পাবে না তখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করব। ঠিক আছে? আর 6 মাসের আগে বাচ্চাকে অন্য কোনো খাবার অনেকে আপনাকে পরামর্শ দিতে পারেন, কিন্তু আশা করব যে অন্য কোনো খাবার বাচ্চাকে 6 মাসের আগে দেওয়া যাবে না। বুকের দুধের বিকল্প হিসাবে যখন একেবারেই সম্ভব হবে না, তখন বিকল্প হিসাবেও আমরা বুকের দুধ মানে দুধের ব্যবস্থাই করব। ঠিক আছে? কিন্তু অন্য কোনো খাবার না জেনে বুঝে বাচ্চাকে দেওয়া যাবে না, ঠিক হবে না এটা। আচ্ছা, এখন আপনি বলছেন 4 মাস 24 দিন হয়ে গেছে, আপনি চেষ্টা চালানোর পরেও বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে না বা কোনোভাবেই সে সাক করতে পারছে না। তো তারপরেও আমি কিন্তু আবার বলবো যে আপনি আবার চেষ্টা করেন। আমরা যেভাবে আপনাকে টেকনিকগুলো শিখাই দিয়েছি সেগুলো আপনি অবশ্যই মেনটেন করবেন। আর তারপরেও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাকে আপনার বাচ্চার বুকের দুধের বিকল্প হিসাবে আপনি এই খাবারটা বাচ্চাকে দিতে পারেন এবং এটা কিভাবে তৈরি করবেন, কিভাবে দিলে কতটুকু তার জন্য উপযোগী, এটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আশা করব এভাবে খাওয়াবেন এবং নিয়মিত আমাদের কাছে ফলো আপে আসবেন। মানে পরবর্তী চেক আপের জন্য আসলে আমরা আবার নিশ্চিত করব যে আপনার বাচ্চা কোন অবস্থায় আছে এবং এই অপারেশনের জন্য কতটুকু সে প্রস্তুত। ঠিক আছে? এই জন্য প্রতি 1 মাস পর পর আপনাকে আমাদের কাছে আসতে হবে। ঠিক আছে?